একবার কি দাঁড়াইয়া প্রধানমন্ত্রীর সামনে বলতে পারেন নাই যে চা বাগানের লক্ষ মানুষের ভোট নিছে, একটা মিনিটের জন্য দাঁড়াইয়া বলতে পারেন নাই যে আমাদের শ্রমিক মালিকরা মরে যাচ্ছে, চা বাগান ধ্বংস হচ্ছে, ধ্বংস থেকে বাঁচান মাননীয় প্রধান। চা বাগানের শ্রমিকদের ভোট নেন, চা বাগানের শ্রমিকদের কথা বলেন, নেত্রীর কাছ থেকে সুবিধা নেন। এরকম এমপি আছেন মিনিমাম 10 থেকে 12 জন। কেন? চা বাগানের মানুষের ভোট নিছেন। আর একবার আমার চেয়ে বড় বড় পদবীধারী এমপি মন্ত্রীরা ছিলেন, আছেন সিলেট বিভাগের, আছেন চট্টগ্রাম বিভাগের। একবার কি দাঁড়াইয়া প্রধানমন্ত্রীর সামনে বলতে পারেন নাই যে চা বাগানের লক্ষ মানুষের ভোট নিছে, একটা মিনিটের জন্য দাঁড়াইয়া বলতে পারেন নাই যে আমাদের শ্রমিক মালিকরা মরে যাচ্ছে, চা বাগান ধ্বংস হচ্ছে, ধ্বংস থেকে বাঁচান মাননীয় প্রধানমন্ত্রী। কেন কেন আমার বলতে হইল? কেন কেন এই বছরগুলো গেল কই আপনাদের জীবনে? এই যে আজকে যে আমি দাঁড়াইছি, মনে করেন এই খবর দেওয়ানজির মালিকের কাছে যাবে না? দেওয়ানজির মালিক এরা ফোন করে কইব যে এ কিন্তু সেপচের বউ, কিটা কইব? কইব এ সেপচে টাকা দিলাও কিছু। আপনি কি মনে করেন কইতো না? এমনও কইতে পারে এ কিছু পাগলা আছে, কুম্বালা কিটা করে ঠিক নাই। ওই মানুষের জীবনে সব মানুষ হইলে কিছু পাগল হওয়ার লাগে না, এইটা ঠিক করুন জানি। কিছু আধা পাগল না হইলে এমন ভাবে বাটপারে হলাইছে, তারে ঠিক করতে গেলে আমার মতো কিছু আধা পাগল লাগবে এখন দেশের মধ্যে। কথায় কথায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তোমার খাম কিতা আপনারা চেয়ারে দন, তুমি বঙ্গবন্ধুরে সম্মানিত করবাই, তুমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবাই, সামনে মুখে মুখে আর আইনের পরে জায়গা, এগুলা হবে না।